শেষ পর্যন্ত রাজার মতো করেই জিতলেন থালাপাতি বিজয়। দক্ষিণ ভারতের প্রধান রাজ্য তামিলনাড়ুতে নরেন্দ্র মোদীর বিজেপির প্রধান লক্ষ্য ছিল অন্তত বিরোধী রাজনীতির পরিসরে কিছুটা জায়গা করে নেয়া। কিন্তু মোদীর স্বপ্নে পানি ঢেলে থালাপাতি বিজয়ের বিরাট জয় সব হিসেব উলটপালট করে দিল। এখন এই সিনেমা সুপারস্টার হতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী রাজনীতির প্রধান মুখ হতে পারে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে, যা আরও পিছিয়ে দেবে বিজেপিকে। ঐতিহাসিক ভোটের সাক্ষী হলো বাংলাদেশ সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গ। টলে গেছে মমতার সিংহাসন। দিদির টানা 15 বছরের শাসনের পর গেরুয়া বাতাস বইছে রাজ্যে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বঙ্গ জয় করলেন নরেন্দ্র মোদী। ভোটের মাঠে দৌড়ঝাঁপ করে সার্থক শুভেন্দু অধিকারীও। মমতার বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েছে বিজেপি সমর্থকরা। জল্পনা কল্পনা শুরু হয়েছিল তখন থেকেই, যখন তালিকা থেকে প্রায় কোটি ভোটারকে বাদ দিয়ে ষড়যন্ত্রের বীজ বুনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাদ পড়াদের বেশিরভাগই মুসলিম। তথ্যগত ভুলে আরও 25 লাখ ভোটারকে ভোট দিতে না দেয়া মাঠে কেন্দ্র বাহিনীর অতি তৎপরতা বদলে দিয়েছে পশ্চিমবঙ্গের ভোটের ফলের মানচিত্র। এর বাইরেও নাগরিকত্ব হারানোর ভয়ে বিজেপির ঝুলিতে পড়েছে রেকর্ড সংখ্যক ভোট। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর এবার বড় পরাজয় চাক্ষুষ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। রূপালী জগতের মোহমোহে জনপ্রিয়তা যখন ব্যালট বাক্সে আশ্রে পড়ে, তখন ইতিহাসের চাকা ঘুরে যায়। ঠিক তেমনটাই ঘটতে দেখছে দক্ষিণ ভারত। তামিলনাড়ুর কয়েক দশকের চেনা রাজনৈতিক সমীকরণ এক নিমিষেই ওলটপালট করে দিলেন সুপারস্টার বিজয়। ডিএমকে আর এআইএডিএমকে এর মতো দুই মহিরুহের দাপট চূর্ণ করে রাজনীতির আঙিনায় প্রথমবারেই বাজিমাত করলেন এই অভিনেতা। রাজনৈতিক অভিজ্ঞতার অভাব নিয়ে সমালোচকদের সব কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি রাজকীয় জয়ের মুকুট মাথায় পরে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আনন্দ উদযাপন। পৃথিবীতে অভিনেতাদের প্রভাব নতুন নয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রভাবের ধরন বদলেছে। একসময় সিনেমার জনপ্রিয়তা সরাসরি রাজনৈতিক ক্ষমতায় রূপ নিত, কিন্তু এখনকার প্রেক্ষাপট অনেকটা জটিল। তবুও সেই কঠিন বাস্তবতাকে চ্যালেঞ্জ করেই উঠে এসেছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার দেখা যাচ্ছে এক অবাক করা ঘটনা। তাহলে কি এবার দিল্লিতে বসে থাকা মোদি প্রথম বলেই আউট হয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে। একদিকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, অন্যদিকে তামিলনাড়ুর বিজয়ী থালাপাতি, আর মাঝখানে বসে মাথা থাপড়াচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী সাহেব। লোক চোখের আড়ালে আসলে কি হচ্ছে, বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের প্রতিবেদনে। তাই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের নির্বাচন কখনোই শুধু ভোটের হিসাব নয়, এটি একটি সমাজের গভীরে লুকিয়ে থাকা আবেগ, আতঙ্ক, পরিচয়, ধর্ম, চাকরি আর ক্ষমতার এক বিশাল লড়াইয়ের নাম। বাংলার মানুষ ভোট দেয় পেটের কথা মাথায় রেখে, ভোট দেয় ভাষার কথা মনে রেখে, ভোট দেয় নিজের অস্তিত্বের কথা ভেবে। এবারে নির্বাচনে সেই অনুভূতি আরও তীক্ষ্ণ, আরও প্রখর। কারণ এবার মাঠে শুধু দুটো দল নেই, এবার লড়ছে দুটো সম্পূর্ণ আলাদা রাজনৈতিক দর্শন। একদিকে রয়েছেন মমতা ব্যানার্জি, যার কাছে বাংলা মানে দিদির রাজ্য, বাংলা মানে নিজের মানুষের ভাষায় নিজেদের শাসন। অন্যদিকে রয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি, যারা বহুদিন ধরেই বিশ্বাস করে আসছে যে পশ্চিমবঙ্গকে দখলে না নিলে ভারতীয় রাজনীতির পূর্ণতা আসে না। দিল্লির ক্ষমতার করিডোরে বসে অনেকেই হিসাব করছেন, পশ্চিমবঙ্গকে যদি সম্পূর্ণরূপে নিজেদের করে নেওয়া যায়, তাহলে ভারতীয় রাজনীতির পুরো মানচিত্রটাই বদলে যাবে। কারণ বাংলা কেবল একটি রাজ্য নয়, বাংলা ভারতের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক ইতিহাসের কেন্দ্রভূমি। মমতা ব্যানার্জি এবার চতুর্থবারের মতো ক্ষমতায় ফেরার লড়াই করছেন। তার রাজনৈতিক জীবনটা যেন বাংলা সিনেমার সেই চিরপরিচিত নায়িকার গল্পের মতো। পরনে সাদা শাড়ি, পায়ে চটি, মুখে আগুন আর বুকে অদম্য জেদ। দশকের পর দশক ধরে রাজনীতির ঝড়ঝাপটা সামলে তিনি এখনও দাঁড়িয়ে আছেন বাংলার মাটিতে। তার বিরুদ্ধে এবার মাঠে নেমেছেন শুভেন্দু অধিকারী, একসময়ের তৃণমূলের সবচেয়ে দাপুটে নেতাদের একজন, যিনি এখন বিজেপির হয়ে দিদির বিরুদ্ধেই তলোয়ার তুলে ধরেছেন। রাজনীতির এই অদ্ভুত মোড় বাংলার মানুষকে অবাক করে দিয়েছে। যিনি একদিন দিদির পাশে ছিলেন, তিনিই আজ দিদির সবচেয়ে বড় প্রতিপক্ষ। বিজেপি চাইছে পুরো বাংলাকে গেরুয়া রঙে রাঙিয়ে দিতে। তাদের কাছে এই নির্বাচন শুধু একটি রাজ্য
জেতার লড়াই নয়, এটি ভারতের বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক দুর্গে গেরুয়া পতাকা উড়ানোর লড়াই। আর এই কারণেই বাংলার সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত শঙ্কা তৈরি হয়েছে। তারা ভয় পাচ্ছেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি বাংলা তার নিজস্ব স্বাদ হারিয়ে ফেলবে? মাছে ভাতে বাঙালি কি আর মাছে ভাতে থাকতে পারবে? এই প্রশ্নটা অনেকের কাছে হাসির মনে হতে পারে, কিন্তু বাংলার মানুষের কাছে এটা একেবারে বাস্তব ভয়। অনেক ভোটার মনে করছেন বিজেপি কি ক্ষমতায় এলে হিন্দি ভাষাকে বাধ্যতামূলক করা হবে, বাংলা ভাষাকে ধীরে ধীরে কোণঠাসা করা হবে, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য সবকিছু একদিন মুছে যাবে। এমনকি অনেকের আশঙ্কা বিজেপি ক্ষমতায় এলে তাদের খাদ্যাভ্যাসেও বিরাট পরিবর্তন চাপিয়ে দেওয়া হবে, নিরামিষের চাপ আসবে। বাঙালির কাছে ভাত আর মাছ শুধু খাবার নয়, এটি তাদের পরিচয়ের অংশ, প্রায় ধর্মীয় অনুভূতির কাছাকাছি কিছু একটা। তবে এই পুরো নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চরিত্রটি, সেটি হল পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 27 থেকে 30% মুসলিম। এটি ভারতের যে কোনো রাজ্যের তুলনায় অনেক বেশি। এই বিশাল জনগোষ্ঠী পুরোদমে মমতা ব্যানার্জিকে সমর্থন দিয়ে আসছেন। কারণটা সহজ, ভারতে মুসলিমরা ইতোমধ্যেই নানা বৈষম্য ও লাঞ্ছনার শিকার হচ্ছেন, আর তারা মনে করছেন বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতি আরও কয়েক গুণ খারাপ হবে। কিন্তু ঠিক এখানেই ঠান্ডা মাথায় দাবার ঘুঁটি সাজাচ্ছে মোদির বিজেপি। অভিযোগ উঠেছে কম শিক্ষিত ও বয়স্ক অনেক মুসলিম ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এই অভিযোগ শুধু নির্বাচনে কারচুপির অভিযোগ নয়, এটি একটি গভীর আতঙ্কের সূচনা। মুসলিম সম্প্রদায়ের অনেকেই প্রশ্ন তুলছেন, এই প্রক্রিয়া কি একদিন নাগরিকত্ব হারানো পর্যন্ত করাবে? অন্যদিকে দক্ষিণ ভারতে একটি সম্পূর্ণ আলাদা রাজনৈতিক ঝড় তৈরি হচ্ছে। তামিলনাড়ুতে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার বিজয়, যাকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপাতি। দশকের পর দশক সিনেমার পর্দায় রাজত্ব করার পর তিনি এবার সরাসরি রাজনীতির মঞ্চে নেমে এসেছেন, আর মানুষ সেই ডাকে সাড়া দিচ্ছেন প্রবল উৎসাহে। তামিলনাড়ুর মানুষ এখন তার নামেই জয়ধ্বনি দিচ্ছেন। থালাপাতি বিজয়ের এই বিপুল জনপ্রিয়তা দিল্লির গদিতে বসে থাকা নরেন্দ্র মোদীর কপালের ভাঁজ আরও গভীর করে দিচ্ছে। দক্ষিণ ভারতে বিজেপির অবস্থান এমনিতেই দুর্বল, আর থালাপাতির মতো একজন জনপ্রিয় মুখ সেই দুর্বলতাকে আরও উন্মোচন করে দিতে পারেন। এদিকে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের নির্বাচনে আরও কিছু তাস খেলছেন। তারা নারী নিরাপত্তার প্রশ্ন তুলছেন, বারবার উল্লেখ করছেন 2024 সালে সেই ভয়াবহ ঘটনার কথা, যেখানে একজন নারী চিকিৎসককে ধর্ষণের পর নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। সেই ঘটনা বাংলার মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছিল। বিজেপি সেই ক্ষোভকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি তারা বেকারত্বের প্রশ্ন জোরালোভাবে তুলছেন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ তরুণ আজও কর্মসংস্থানের আলো দেখতে পাচ্ছেন না। মানুষের মুখে মুখে ঘুরছে একটাই কথা, এখানে চাকরি পেতে হলে মেধার চেয়ে টাকার জোরই বেশি কাজে আসে। তাহলে দেখুন এই নির্বাচনী যুদ্ধে কত কত স্তর। একদিকে মমতা ব্যানার্জির বাংলার আবেগ, সংস্কৃতি আর পরিচয় রক্ষার আহ্বান, অন্যদিকে বিজেপির নিরাপত্তা, উন্নয়ন আর জাতীয়তাবাদের রাজনীতি, আর দক্ষিণ ভারতে থালাপাতির নতুন শক্তির উত্থান। এই তিন দিক থেকে আসা চাপে পড়ে মোদী সাহেব ঠিক কোন দিকে যাবেন, কোন হিসাব মেলাবেন, সেটা বোঝা ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বাংলার মাটিতে কে টিকে থাকবেন, দিদি নাকি মোদী, সেই উত্তর সময়ই দেবে। তবে এই মুহূর্তে একটাই কথা বলা যায়, এই লড়াই কেবল ক্ষমতার লড়াই নয়, এটি বাংলার আত্মার লড়াই। এই বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।